বিসমিল্লাহির রহমানির রহিম। তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি মেক করব। আজকে আমরা সাধারণত একটি ইউটিউব ব্যানার ডিজাইন মেক করব, তাও আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব অল্প সময়ে বা খুব সিম্পলভাবে আমরা এই ডিজাইনটি করব। তো তার জন্য আমরা চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গিয়ে আমরা একটি আর্টবোর্ড নেব। আর্টবোর্ড এই আমাদের আর্টবোর্ড এখানে ক্রিয়েট করা আছে, আর চাইলে আমরা এখান থেকে ফাইল থেকে নিউ, এখানে আমাদের 2580 বাই এখানে 1440। আচ্ছা, একটা ফাইল ক্রিয়েট করলাম। তো এই ফাইলে আমরা যেটা করব, আমরা জাস্ট রেক্টেঙ্গেল টুলে যাব, গিয়ে এখানে আমরা একটা মান দেব। মানটি হচ্ছে 2000, মানটি হচ্ছে 2560 বাই 423। তো এইটা এখানে দেওয়া আছে, জাস্ট আমরা এখন অ্যালাইন করে দেই, অ্যালাইন। তো এখন আমরা যেটা করব, আমরা আবারও রেক্টেঙ্গেল টুলে যাব, রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখন আমরা যে মানটা দেব ওই মানটা আমাদের 1855 বাই 423। তো 1855 বাই 423 কিন্তু আমাদের আছে, এই দিলাম। তারপর আমরা এটাকে অ্যালাইন করে দিই, এই অ্যালাইন হয়ে গেছে আমাদের। তো এখন দেখুন যে এখানে ইউটিউব ব্যানারের একটা সাইজ চলে এসেছে। তো আমরা এখন যেটা করব, আমরা এখন কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসব। তো এখান থেকে জাস্ট এই জায়গায় মানে এটা আমাদেরকে ডিরেকশন দেবে, এই জায়গায় একটা আর এই জায়গায় একটা। তো বেসিক্যালি হয়ে গেছে আমাদের। আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু এখানে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তারপর আমরা যেটা করব, আমরা কিন্তু এইটার উপর ডিজাইন করব। তাহলে আমাদের এইটার কালার কি ছিল, তো সেই কালারটা আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট এই সবগুলাকে না, আমরা এইটাকে এখানে নিয়ে যাব। নিয়ে কেন গেলাম, এই যে কালারগুলো ছিল ওই কালারগুলো মানে ম্যাচিং করার জন্য আমরা এটাকে নিয়ে গেছি। জাস্ট হাইড পার্টল দিয়ে এই কালার দিয়ে দিলাম। এখন আমরা এই কালার আবার দিয়ে দিলাম, আবারও এই কালার দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা করব, এখানে যে ব্লার একটা ইফেক্ট আছে, তো এই ব্লার ইফেক্ট আমরা কিভাবে দেব। এই ব্লার ইফেক্টটা সাধারণত তৈরি করা হয়েছে, এখানে কিন্তু প্যাটার্ন মেক করা হয়েছিল, তারপরে কিন্তু এখানে কি হয়েছে, ব্লার দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম আমরা একটা স্টার নেই। আচ্ছা, একটা স্টার সাধারণত আমরা এরকম নিতে পারি, নিয়ে এটার কালার হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে আবার কি করলাম, ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি। আচ্ছা, তারপর আমরা যেটা করব, এটাকে এই জায়গায় রাখবো, এই জায়গায় রেখে কন্ট্রোল জি, গ্রুপ, অবজেক্ট, আমরা চলে যাব অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক। তারপর আমরা এখানে ওকে দিয়ে দিই। ওকে দিয়ে দেওয়ার পর দেখবেন যে এখানে প্যাটার্ন মেক হয়ে গেছে। তো এই প্যাটার্ন মেকটাকে আমরা এখানে সেভ করে দেবো আমাদের সোয়াচ প্যানেলে। আচ্ছা, এরকম দেখাচ্ছে কারণ আমরা এটাকে কী করে নাই, সিলেক্ট করি নাই। সিলেক্ট না করার কারণে আমাদের এরকম দেখাচ্ছে। তো জাস্ট আমরা এখানে কি করব, সেভ করে দেব। সরি, আমাদের এখানে সোয়াচ প্যানেলও না, আমরা এখানে সিম্বলসে কী করব, সেভ করব। একটু মিস্টেক হয়ে গেছিলো, তার জন্য সরি। জাস্ট এইখানে স্ট্যাটিক ছেলে আমরা দিতে পারি বা ডাইনামিক, যে কোনো একটা দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। আমি এইটা দিয়ে স্ট্যাটিক দিয়ে ক্রিয়েট করলাম। তো এখানে আমাদের সেভ হয়ে গেছে, জাস্ট আমরা ডান, ওকে, আর এইটাকে ডিলিট। তারপর আমরা যেটা করব, আমরা এই সেম শেপটাকে কী করব, কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তারপর এইটার কালার হবে আমাদের এই প্যাটার্ন। যেহেতু আমাদের এখানে ব্লার ইফেক্ট ছিল, ওই ব্লার ইফেক্ট আমাদের দিতে হবে। তার জন্য আমরা চাইলে এটার অপাসিটি একটু কমিয়ে নিতে পারি, বা এটার অপাসিটি আমরা 100ই রাখি। 100 দেওয়ার পর জাস্ট আমরা ইফেক্ট, ব্লার, এখান থেকে আমরা গেসিয়ান ব্লারে চলে গেলাম। জাস্ট আমরা একটু কী করি, অপাসিটি বাড়িয়ে দিই, একটু বেশি হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমরা চাইলে এরকম রাখতে পারি,
আমাদের ব্লারটা এরকম থাক। এরকম রাখতে পারি, কোনো সমস্যা নেই। একটু কমে দিই, এরকম থাক। তো এখানে যেহেতু একটু কম আছে আর এখানে একটু বেশি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট আমরা একটু উপরের দিকে নিয়ে যাই, আর উপরের দিকে নিয়ে গিয়ে আমরা কেন নিয়ে যাচ্ছি, এখন আমরা এক কাজ করব, আমরা আমাদের এখানে যে ইফেক্ট ছিল, হ্যাঁ এই ইফেক্টটাকে একটু এই জায়গায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা এটাকে এই কালার দিয়ে সোয়াপ করি, না হবে না। আচ্ছা, এই কালারকে আমরা একটু অ্যালাইন করে দিই, এটাকে আমরা একটু কি করি, অ্যালাইন করে দিই, অ্যালাইন। তো ওই ব্লারটা আমরা এখানে নিয়ে এসেছি, আর এই ব্লারটা আমরা কি করব, ওপাসিটির মাধ্যমে এটাকে মেনটেন করে দেই। এরকম ওপাসিটি আমরা কি করলাম, দিয়ে দিলাম। তো তারপর এটার উপরে দিয়ে দিই, এই হয়ে গেছে আমাদের ব্লার ইফেক্ট। আর এইটা থেকে কিন্তু এখানে ব্লার ইফেক্টটা আর একটু সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা যেটা করব, আমরা এনএফ টুলে গিয়ে জাস্ট আমরা এরকম একটা কী করব, ড্র্যাগ করে আমরা এখানে সার্কেল ক্রিয়েট করলাম এনএফ টুল থেকে। তারপর এটার কালার হবে সলিড, আর এটার অপাসিটি দিয়ে দিই আমরা 10 দিতে পারি বা এরকম রাখতে পারি। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা এরকম রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপর আমরা এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর দেখুন যে আমাদের এই যে এইখানের যে ইফেক্টগুলো ছিল ওগুলা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, আমরা এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি করব, আমরা এটার ডুপ্লিকেট তৈরি করলাম, কপি করলাম, আর এখানে পেস্ট করলাম উপরে। তারপরে আমরা এইটার মিডিলে হয়েছে। তো এখন যেটা করব, আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে এইগুলা দেওয়া, এই যে এই ইফেক্ট আছে ওই ইফেক্টটা দেওয়া, বা ওই যে গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে ওই গ্রেডিয়েন্ট ইফেক্টটা দেওয়া। তো এইটা দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ওইখান থেকে আমাদের কতটুকু ছিল এই ইফেক্টটা কিন্তু আমাদের এই ডিজাইনের নিচ বরাবর ছিল, ও এটার নিচ বরাবর ছিল। তার জন্য আমরা এটাকে সলিড আর এটাকে নান করে দিয়ে আমরা জাস্ট এরকম করে এটাকে মিডিলে নিয়ে এসে আমরা এটা ডিরেকশন চেঞ্জ করে দিই। ডিরেকশন টুলে গিয়ে জাস্ট এরকম করে দিলাম। এরকম করে দেওয়ার পর আমরা এটাকে আবার ওই দিকে নিয়ে যাই, ওইদিকে নিয়ে গিয়ে এখানে রাখতে পারি, এরকম করে দেই। এরকম করে দেওয়ার পর একটু আমরা এটাকে কি করি, লং করে দিই, লম্বা। আচ্ছা, যেহেতু আমাদের মেন ডিজাইন ছিল এইটা, আচ্ছা লম্বা না করে দিলেও হবে। তারপর জাস্ট আমরা এরকম রাখলাম, আর এটাকে একটু এরকম করে দিলাম। তো এই দুইটাকে আমরা কি করবো, কালার সোয়াপ করে এটাকে আমরা গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্ট স্ট্রোকটা একটু আমরা বাড়িয়ে দিই। আর এটাকে আমরা একটু কি করি, ছোট করে দিই। এটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো এটাকে আমরা ছোট করে দিতে হবে, আমাদেরকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে।
আচ্ছা এই কাজটা আমরা এইটা থেকে করে ফেলি। আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে জাস্ট এইটাকে আমরা জাস্ট এরকম করি, এরকম করে আমরা এটাকে ভিতরে নিয়ে আসি। যেহেতু আমাদের ডিজাইনের ভিতরে থাকবে এই আউটলাইনটা কি হবে আমাদের ডিজাইনের একটু ভিতর থেকে তারপর ওই রকম লম্বা হবে। তো আমরা তারপর এটাকে একটু এরকম এদিকে নিয়ে আসি, আর এখন এটাকে আমরা টান দিয়ে ওইদিকে নিয়ে যাই। এখন আমরা এটার এরকম করে দিই, এটাকে আমরা ঘুরিয়ে দিই, রোটেট করে দিই। তারপর আমরা এটাকে এরকম রাখলাম। এই দুইটা আমরা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট আমরা এইটা দিয়ে দিই। এইটা দিলে কি হবে আমাদের দেখতে আর একটু সুন্দর লাগবে। তারপর আমরা এখানে যে কালার ছিল ওই কালারেই আমরা ক্রিয়েট করে ফেলি। তো আমাদের এখানে দুইটা জিনিস আমাদের ফলো করতে হবে। এইটার যে গ্রেডিয়েন্ট আছে ওইটা গ্রেডিয়েন্টটাকে আমরা দিয়ে দিই। এইটার মেবি এইরকম গ্রেডিয়েন্ট ছিল। আচ্ছা এটার কালার দিয়ে দিই, এটার কালার দিয়ে দিলাম। আচ্ছা এটাকে আমরা যেটা করব, আমরা এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর জাস্ট আমরা গ্রেডিয়েন্টে যাই, এই জায়গায় আমরা দিয়ে দিই এই কালার। তাহলে দেখবেন যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আচ্ছা এটার অপাসিটি আমরা কিছু কি করে কমিয়ে দিই। এটাকে ডিলিট। হয়েছে। তারপর এইটার কালার, না এইটার কালার। তো এইটার কালার কিন্তু একটু ডিফারেন্ট। তো এইটার কালার আমরা দিয়ে দিই। জাস্ট এখান থেকে আমরা কি করব, কালারগুলো এখানে একটা, আর এইদিকে আমাদের আরেকটি কালার ছিল বা আরেকটি কালার আছে, ওই কালারটা এখানে দিয়ে দিলাম। তো তাহলে দেখবেন যে আমাদের দুই কালারই হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম, আর সরি এটার অপাসিটি কমিয়ে দিলাম। তাহলে দেখবেন যে আমাদের এই দুইটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, এই দুইটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এরকম করলাম। তারপর জাস্ট এই দুইটাকে আমরা ছোট করে দিই। ছোট করে দেওয়ার পর আমাদের কিন্তু এই জায়গায় দিতে হবে, আমরা এরকম ছোট করলে হবে না। তারপর আমাদেরকে এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এটাকে আমরা এরকম করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরকম এরকম ছোট করে দিতে পারি। তারপর আমরা আরেকটু ছোট করে দিই। আচ্ছা তারপর আমরা একটু এটাকে এদিকে নিয়ে যাই, এদিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর জাস্ট সেমই এইটাকেই আমরা আবার এই পাশে ঘুরিয়ে দেব। তো এরকম করে দিলাম। আর এটাকে একটু বাড়িয়ে দিলাম, মানে একটু এটার সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করলাম। তো আমরা যেটা করব, এটাকে আমরা ডিলিট করে দেবো। আর ডিলিট করে দিয়ে জাস্ট আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে শিফট এম বাটন প্রেস করে জাস্ট এর বাহির দিক কেটে দেবো। বাহির দিক কেটে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা জাস্ট এইটাকে এখন এদিকে ঘুরিয়ে দেব। এই হয়ে গেছে। তারপর আমাদের এই শেপের সাথে কি করতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে কিন্তু এটা সেম সাইজের হয়েছে।
হবে। তারপর জাস্ট আমরা এটার কালার দিয়ে দিলাম। আর গ্রেডিয়েন্ট থেকে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্টটা ইউজ করি, হয়ে গেছে। তো এখানে আমাদের যে বিষয় ছিল বা যে থিম ছিল ওই থিম আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের একটা পিক বসাবো। তো সবগুলোকে সিলেক্ট করি, শিফট এম বাটন প্রেস করে এর বাহিরের যে অংশগুলো আছে ওইগুলো আমরা কেটে দিই। তারপর আমরা যেটা করব, আমরা জাস্ট এই জায়গায় একটা শেপ নিলাম। আর এটার কালার হবে সলিড যে কোনো একটি কালার দিয়ে দিই আমরা, এটার আউটলাইন আমরা রাখবো না। তো এটাকে আমরা যেটা করব, ওই যে এখানে একটা শেপ আছে, ওই শেপের সাথে আমরা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর আমরা চাইলে একটু এদিকে এটাকে রাখতে পারি। এখানে রেখে আমাদের একটা পিক নিয়ে আসতে হবে। আমরা জাস্ট প্লেস বা এখানে আমরা আমাদের যে ইউটিউব লোগো আছে ওই লোগো কিন্তু ইউজ করতে পারি। তারপর আমরা চলে গেলাম আমাদের ফাইলে। আর আমাদের যেহেতু এখানে একটা পিক দিতে হবে, ওই এইটা দিয়ে দেই। আচ্ছা, এই পিকটা এডিবল অ্যাক্সেসর অ্যালাউ করতেছে না, তাহলে আমরা কি করব, অন্য একটা পিক, এই পিক দিয়ে দেই। এরকম এমবিএম করে দেবো আমরা, না হলে কিন্তু হবে না। তারপর আমরা যেটা করতে পারি, আমরা এই শেপটাকে এই ছবিটাকে এটার নিচে নিয়ে যাই। নিচে নিয়ে যাওয়ার পর আমরা জাস্ট ছোট্ট করে দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করি। তারপর ক্লিপিং মাস্ক, আর এটাকে একটু এদিকে সরিয়ে দেই। এই হয়ে গেছে। তারপর আমরা আমাদের এখানে যেগুলা ছিল ওইগুলা লেখা দেব। আর এখানে যেরকম গ্রেডিয়েন্ট ছিল বা গ্রেডিয়েন্ট ইফেক্ট ছিল, ওই গ্রেডিয়েন্ট ইফেক্টটা আমরা এই জায়গায় দিয়ে দেব। আগে আমরা এই দুইটাকে সিলেক্ট করে, এটা আর এখানে যে শেপ আছে ওই শেপ, এই দুইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট অ্যালাইন করে দেই। অ্যালাইন করে দিয়ে একটু বড় করি, এই বড় করে দিলাম। তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে যে কালারটা ছিল ওই কালারটা কিন্তু আমাদের দিতে হবে। তার জন্য আমরা এটাকে নিয়ে যাই, এটাকে আমরা ইউজ করব। ওখানে ইউজ করব না, কিন্তু এটা কালারগুলোকে ইউজ করব। তো আমি যদি এখন এটাকে দিই, তাহলে এটাকে সব করে এটা বৈশিষ্ট্য ঠিক আমার যেরকম চেয়েছিলাম বা যেরকম এখন দিতে হতো আমাদের, ওই কালারটা আমরা এরকম এখান থেকে দিয়ে দিয়েছি। মানে কালার হাইড্রোপাটল দিয়ে কালার দিয়েছি। তো হাইড্রোপাটল দিয়ে যদি আমরা কালার দিই তাহলে কি হয়, হাইড্রোপাটল দিয়ে কালার দিলে আমাদের কালার যে এরকম আছে, বা আমাদের এটা মেইন ফাইল হতে হবে। মেইন ফাইল যদি হয় তাহলে কিন্তু বৈশিষ্ট্য সেম হয়ে যাবে। তারপর আমরা এটাকে নিয়ে যাব, এটাকে আমাদের ছবির নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে এখানে লেখা দেব আমাদের কিছু টাইটেল, যেমন আমি লেখা দেব আমার নাম রাজু, গ্রাফিক্স, ডিজাইন তারপর আমরা যেটা করব, এইটার ফন্ট আমরা চেঞ্জ করে দেব। এইটা চাইলে আমরা রাখতে পারি, তো এইটাও রাখতে পারি। তো আমরা এখন যেটা করব, আমরা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি। আমরা বেবাস নিউ ফন্ট, এই ফন্টটা দেখতে ভালো। তো এটার কালার কি করে দেব, হোয়াইট করে দিয়ে আমরা যেটা করব, এই ডিজাইনটাকে কন্ট্রোল এক্স দিয়ে ক্রপ করলাম, ওদের কন্ট্রোল বি দিয়ে এই জায়গায় রাখলাম। তারপর আমরা যেটা করব, এরকম করে দিলাম।
আর এটাকে আমরা এই জায়গায় এটাকে বসিয়ে দিলাম। তো এই হয়ে গেছে আমাদের যে টাইটেল ছিল ওই টাইটেল। আর এই যে আইকন আছে, এখন এই আইকনগুলো আমরা দিয়ে দেব। এই আইকনগুলো কোথায় থেকে দেব? এই আইকনগুলো কিন্তু ডাউনলোড করতে হয়, বা যদি আপনারা চান তাহলে আমি ডাউনলোড লিঙ্কও দিয়ে দেব। এই ছবিগুলোকে আমরা প্লেস করলাম। এখন এমবি তারপর ছোট্ট করে দিয়ে আমরা এই জায়গা দিয়ে দেব, জাস্ট এই জায়গা দিয়ে দিলাম। এই জায়গায় আমরা যেটা করব, এইটার সাথে আমরা এটাকে অ্যালাইন করে দেই। আচ্ছা, তারপর আমরা এটাকে নিয়ে এসে, এটা আমাদের এদিকে ছিল। আচ্ছা, সমস্যা নেই, যে কোনো এক দিলে থাকলেই হয়েছে। তারপর এটাকে আমরা এখন এই জায়গায় রাখবো, একটু চেঞ্জ করে দিই। এই করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট অ্যালাইন করে দেই। অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এরকম করে দেই, এরকম করে দিলাম। আর এটাকে সিলেক্ট করলাম, এটাকে অ্যালাইন। তারপর জাস্ট এটাকে আমরা এরকম করে দিলাম। এখন দেখা যাক যে আমাদের যে থাম্বনেল ছিল ওই থাম্বনেলটা কিন্তু হয়ে গেছে, ক্রিয়েট করা হয়ে গেছে। তো থাম্বনেলটা যেরকমই ছিল ওইরকমই আমরা ক্রিয়েট করছি। আর এটার তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এটা বেটার হয়েছে, কারণ যেহেতু একটার পর আরেকটি করলে এক্সপিরিয়েন্স হয়, আরেকটি করলে আরও বেটার এক্সপিরিয়েন্স হয়। তাহলে এখন আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এইটা যখন করছি ওইটা থেকে বেটার এক্সপিরিয়েন্স অর্জন করছিলাম। আর এই এক্সপিরিয়েন্সটা এখন কাজে লাগছে। তো এখন আমাদের ব্যানার ডিজাইনটা কমপ্লিট। আর এই ব্যানার ডিজাইনটা এখন আমরা কী করবো, এটার মেন ফাইল আমরা সেভ করে রাখি। ইউটিউব ব্যানার আমরা এটার মেন ফাইল রাখি, মেন ফাইল সেভ করে দিই। তারপর আমরা যেটা করব, আমরা অল্টার কন্ট্রোল শিফট এস এই 4টি বাটন একসাথে ছাপ দিয়ে ধরলে কিন্তু আমাদের এই ফাইল সেভ করতে পারবো, বা আমাদের এই পিক আমরা 400 দিলাম। 400 দিয়ে জাস্ট আমাদের ব্যানার এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু সেভ করে দেব, জাস্ট সেভ। তো এখন যদি আমরা একটু দেখি যে আমাদের ডিজাইনটি কীরকম হয়েছে, তাহলে আমরা এই জায়গায় দেখতে পারি যে আমাদের ডিজাইনটি কীরকম হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের ইউটিউব ব্যানার বা ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব ব্যানার ডিজাইন। তো কীরকম হয়েছে বা দেখতে কি সুন্দর লাগতেছে, এটা আপনি কমেন্ট করে বলে যাবেন। যদি এরকম আর কোনো টিউটোরিয়াল চান তাহলে ইনশাল্লাহ আমাকে বলে দিবেন, আমি টিউটোরিয়াল তৈরি করে দেব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানেই সমাপ্ত নিচ্ছি।